অনেক কিছু নিয়েই আমরা বিশ্ব রাজনীতি বা দুই দেশের মধ্যে কূটনৈতিক যে সম্পর্ক সেটাকে আবর্তিত হতে দেখি। দুই দেশের মধ্যে যুদ্ধ হতে পারে, দুই দেশের মধ্যে বন্ধুত্ব হতে পারে, দুই দেশের মধ্যে বিভিন্ন পণ্য নিয়ে দর কষাকষি চলতে পারে। কিন্তু পান্ডা নিয়ে রাজনীতি বা পান্ডা নিয়ে কূটনৈতিক সম্পর্ক বা একটা পান্ডা যখন দুই দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে, তখন আমাদের মনে খুব আগ্রহ তৈরি হয় যে কি এই পান্ডা রাজনীতি, আর এই পান্ডা রাজনীতির সাথে দুই দেশের সম্পর্ক কি, আর কেনই বা একটি দেশের একটা সম্পদ হিসেবে পান্ডা পরিচিতি লাভ করেছে, সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। 双方通过中美经贸磋商机制 পান্ডা ডিপ্লোমেসি কি? পান্ডা ডিপ্লোমেসি হলো চীনের এক বিশেষ কূটনৈতিক কৌশল, যেখানে চীন তাদের জাতীয় প্রাণী পান্ডাকে বিদেশে পাঠায় বা বন্ধুদের ধার দেয়। সহযোগিতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে মূলত এটা করে থাকে চীন। এই কৌশল ব্যবহার করে চীন বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে এবং নিজেদের ইমেজকে শান্তিপ্রিয় এবং শক্তিশালী হিসেবে তুলে ধরে। অতীতে চীন পান্ডাকে উপহার হিসেবে দিলেও বর্তমানে লোন বা ধার হিসেবে পাঠায়, কেননা চুক্তি শেষ হলে পান্ডা আবার অবশ্যই চীনে ফেরত আসতে হবে। পান্ডা ডিপ্লোমেসি প্রথম শুরু হয় 1972 সালে, যখন চীন যুক্তরাষ্ট্রকে তাদের দুটি পান্ডা উপহার দেয়। এরপর থেকেই চীন এই কৌশল বিভিন্ন দেশে ব্যবহার করে এসেছে, যেমন জাপান, ব্রিটেন, জার্মানি, কানাডা। পান্ডা ডিপ্লোমেসি একটি কার্যকর সফট পাওয়ার কৌশল যা চীনের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রভাবিত করে। কখনো কখনো যদি দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, চীন নতুন পান্ডা পাঠানো স্থগিত করতে পারে বা আগে পাঠানো পান্ডা ফেরত নিতে পারে। এর ফলে পান্ডার মাধ্যমে চীন তাদের রাজনৈতিক বার্তাও প্রেরণ করে। বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স সহ বহু দেশে পান্ডা আছে, কিন্তু এই পান্ডাগুলো কোনো দেশের মালিকানাধীন নয়। এগুলো সবই চীনের কাছ থেকে ভাড়া নেয়া। সাধারণত 10 থেকে 15 বছরের জন্য এই চুক্তি হয়। প্রতিটি পান্ডার জন্য বছরে প্রায় $10 লাখ পর্যন্ত ভাড়া দিতে হয়। এই অর্থ সরাসরি পান্ডা সংরক্ষণে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রাণী উৎস দেশের অধিকার স্বীকৃত। যেহেতু পান্ডার প্রাকৃতিক উৎস একমাত্র চীন, তাই এই দাবি কেউ চ্যালেঞ্জ করে না। তাছাড়া পান্ডা পাওয়া মানে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্বীকৃতি। হঠাৎ জাপানের কাছে কেন চীন পান্ডা ফেরত যাচ্ছে, সেই ইতিহাসটা জানতে হলে আমাদের জানতে হবে জাপানে প্রথম চীন পান্ডা পাঠায় 1972 সালে। এরপর থেকেই বিভিন্ন সময় এই চুক্তি নবায়ন করা হয়, কিন্তু বর্তমানে চীন এই চুক্তি নবায়নে আর আগ্রহী নয়। এর কিছুদিন পরেই ডিসেম্বর মাসে চীনে পান্ডা ফেরত নেওয়ার খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। অবশেষে 28 জানুয়ারি 2026-এ চীন পান্ডা দুটিকে ফেরত নেয়, যদিও চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 20 ফেব্রুয়ারি 2026। এখন প্রশ্ন হচ্ছে, পান্ডা কি শুধু একটি প্রাণী নাকি চীনের রাষ্ট্রীয় পরিচয়ের অংশ? 19 শতাব্দীর শেষ দিকে পশ্চিমা বিশ্ব প্রথম পান্ডার সঙ্গে পরিচিত হয়। তখন ইউরোপ ও আমেরিকার চিড়িয়াখানায় পান্ডা পাঠানো হতো উপহার হিসেবে। কিন্তু 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর পরিস্থিতি বদলে যায়। নতুন সরকার বুঝতে পারে পান্ডা কেবল প্রাণী নয়, এটি আন্তর্জাতিক প্রভাব বিস্তারের হাতিয়ার। 1980-র দশকে রাষ্ট্রীয় নীতিতে রূপ দেয়। চীন ঘোষণা করে পান্ডা আর উপহার নয়, শুধু ভাড়ায় দেওয়া হবে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে নজিরবিহীন ছিল। জাতিসংঘ ও বিশ্ব সংস্থাগুলো এটাকে ইতিবাচক হিসেবে নেয়, কারণ এতে পান্ডা পাচার বন্ধ হয় এবং সংরক্ষণ জোরদার হয়। এরপর চীন আইন করে বলে পান্ডা ও তার বংশধর চীনের সম্পত্তি। এই আইনি কাঠামোর মধ্যে দিয়েই পান্ডা একক সম্পদে পরিণত হয়। এখন মজার প্রশ্ন হচ্ছে, চীন কি বাংলাদেশকে কোনো পান্ডা দিয়েছিল? না, চীন বাংলাদেশকে কখনোই কোনো পান্ডা দেয়নি। এর প্রধান কারণ কূটনৈতিক নয়, বরং বাস্তব ও পরিবেশগত। পান্ডা পালনের জন্য বিশেষ আবহাওয়া, বিশাল বাঁশের জঙ্গল এবং উন্নত ভেটেরিনারি সুবিধা প্রয়োজন। বাংলাদেশে প্রাকৃতিকভাবে সেই পরিবেশ নেই। তাছাড়া একটি পান্ডার রক্ষণাবেক্ষণে বছরে বিপুল অর্থের প্রয়োজন। চীন সাধারণত উন্নত অর্থনীতি ও বৈজ্ঞানিক ক্ষমতা সম্পন্ন দেশকে পান্ডা দেয়।
বাংলাদেশ চীন সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও পান্ডা কূটনীতির পর্যায়ে যায়নি। তাছাড়া পান্ডা দেওয়া চীনের জন্য কৌশলগত একটি সিদ্ধান্ত, এটি সাধারণ কোনো উপহারও নয়।